তো আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের একটি বৃত্তের সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি জ্যা। তাহলে এ বি ও সিডি জ্যাদের যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে প্রমাণ করো যে এ বি সমান সমান সিডি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বৃত্তের প্রথমে যে চিত্রটি আমরা দেখতে পাই এটি প্রশ্ন। তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটি বৃত্ত আঁকলাম আমি। বৃত্তটি আমার ভালো হয়নি, তোমরা রুল কম্পাসের সাহায্যে আঁকতে পারবে। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে ও, আর নিলাম দুইটি জ্যা। এই দুইটি জ্যা আমি পূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কেন্দ্রের বাইরে বৃত্তের দুইটি স্পর্শকারী রেখা বা সরলরেখাকে বলা হয় জ্যা, আর কেন্দ্রের মধ্য দিয়ে স্পর্শকারী সরলরেখার বৃত্তের দুই পাশে স্পর্শকারী সরলরেখাকে বলা হয় ব্যাস। কি বলা হয়? ব্যাস। যেহেতু এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, সরলরেখাটি কেন্দ্রের বাইরে দিয়ে গেছে এবং দুই পাশে দুইটি বাহুকে কি করছে? স্পর্শ করছে, সেজন্য এটি একটা হচ্ছে কি জ্যা। অপর দিকে নিলাম আরেকটি জ্যা। তাহলে মোট কটি জ্যা হলো? দুইটি জ্যা। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র, তাহলে অর্থাৎ এ বি জ্যার উপর, অর্থাৎ এখানে এ এবং বি সি ডি। তাহলে এ বি ও সিডি দুটি জ্যা, যার কেন্দ্র থেকে মানে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এতটুক যে দূরত্ব, এই দূরত্ব ততটুক। অর্থাৎ কেন্দ্র থেকে জের উপরে যে লম্ব হয়েছে এটির দূরত্ব যতটুক এবং এবি সির উপর দূরত্ব কি ততটুক। অর্থাৎ কেন্দ্র থেকে যে দুটি কি পরস্পর কি হবে? সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে বলতেছি। তাহলে আমরা যদি লিখি এইভাবে যে এটা হচ্ছে একটা অতিভুজ, এটা কি? এটা একটা লম্ব, এটা একটা কি? বাহু। তাহলে আমাদের এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। অপরদিকে যেহেতু যে দুটি পরস্পর সমান দূরত্ব থেকে, অর্থাৎ লম্ব দুটি সমান, সেই জন্য ত্রিভুজটা কি হবে? সমান হবে। ত্রিভুজটা কি হবে? সমান। এই ত্রিভুজটা হবে সমান। এটি যতটুকু ত্রিভুজ, এই ত্রিভুজটা হবে ততটুকু। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ও বৃত্তের কেন্দ্র, তাহলে ও হচ্ছে একটি অতিভুজ, আর এখানে নিলাম আমি এন, এখানে নিলাম কি এম। তোমাদের ইচ্ছা মতন তোমরা নিতে পারো, এখানে ও, এখানে পি নিতে পারো, এখানে কিউ নিতে পারো, তোমাদের ইচ্ছা, অথবা প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখতে পারো। তাহলে আমি নিলাম এ বি জ্যার উপর, যেহেতু বৃত্তের কেন্দ্র ও এর হচ্ছে কি লম্ব, ও এর হচ্ছে কি লম্ব, তাহলে এর হচ্ছে কি ভূমি, অর্থাৎ এবির অর্ধেক। কার অর্ধেক? এবি জের অর্ধেক। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অবৃত্তের কেন্দ্র এ, যার দুইটি জ্যা এ বি ও সিডি, এদের উপর লম্ব হয়ে আছে, মানে জ্যার উপর লম্ব হয়ে আছে ও এন, আর সিডি জ্যার উপর লম্ব হয়ে আছে ও এম। প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি, অর্থাৎ জ্যা দুটি পরস্পর কি সমান। যেহেতু অতিভুজ, তাহলে ও এ যোগ করি, ও সি যোগ করি। তাহলে আমরা লিখতে পারি অঙ্কনের ক্ষেত্রে কি লিখবো? অঙ্কন যে ও এ ও সি কি করি? যোগ করি।
কি করি? যোগ করি। প্রমাণ। ও এর লম্ব কার উপর? এ বি এর উপর। কার উপর? এ বি এর উপর। তাহলে ও এর লম্ব হচ্ছে এ বি এর উপর, এবং বা ও যেটা মন চায় অবলিক ও, যেহেতু যে দুটি সমান তাহলে অবশ্যই ত্রিভুজটি সমান হবে এবং লম্বটা কি হবে? সমান হবে। তাহলে ও এম লম্ব সিডি, সিডি। তাহলে ও এর লম্ব হচ্ছে কির উপর? সিডির উপর। ধাপ 2, যেহেতু এটা কি একটা ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি ও এন এ, ও এন এ, ও ও এম সি হলো কি একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ, লম্ব, এই ত্রিভুজের লম্ব এই ত্রিভুজের লম্ব সমান, এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ সমান। তাহলে ও এ সমান কি? ও সি। ও এন সমান কি? ও এম। তাহলে ও এন সমান কি? ও এম। ধাপ 3। এবার এটাকে বলা হয় কি কোণ? থিটা কোণ। এটাকে বলা হয় সমকোণ। এইটা কোণ হচ্ছে একটা থিটা কোণ, যার অপর নাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এটাকে বলা হয় সমকোণ, এটাকে বলা হয় অন্তকোণ, এটাকেও বলা হয় অন্তকোণ। দুইটি অন্তকোণের সমষ্টি একটি সমকোণ, কারণ একটি অন্তকোণ হয় 45 ডিগ্রি, আরেকটি অন্তকোণ হয় 45 ডিগ্রি। দুইটি 45 সমান কি 90, তাহলে একটি সমকোণের কি সমষ্টি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ও এ এন সমকোণ থিটা কোণ, যা যাকে বলা হয় সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। ও কোণ ও সি এম, ও সি এম। ধাপ ত্রিভুজ ও এন এ সমান ত্রিভুজ ও এম সি। যেহেতু ত্রিভুজ দুটি সমান, এই ত্রিভুজ দুটি কি সমান, এই ত্রিভুজটা সমান, তাই এটি একটি সর্বসম, মানে হচ্ছে সর্বসম মানে হচ্ছে সর্বশেষও সমান, অর্থাৎ একান্ত, একবারে বলা যাবে একান্ত বিশ্বাস করতে হবে এটি একটি সমান। যেহেতু ভূমি এন কোন জায়ের উপর লম্ব? এ বি জায়ের উপর লম্ব। তাহলে আমরা বলি, যেহেতু আমি আগে বলছিলাম যে এ বি জায়ের অর্ধেক হচ্ছে কি এন, এন সমান সমান এন বি। তাহলে এ এন লম্ব হয়ে যায় কার অর্ধেক? এ বি জায়ের উপর। কার জায়ের উপর? এ বি জায়ের উপর। আবার সি এম কার উপর অর্ধেক? সিডির উপর। কোন জায়ের উপর অর্ধেক? সিডি জায়ের উপর।
ধাপ 5, তাহলে সিএম হাফ সিডি এন হাফ এবি। এই দেখো ছাত্রছাত্রীরা, তাহলে সিএম হাফ কার উপর, জের উপর, সিডির উপর, এন এবি জের উপর হাফ। তাহলে অতএব এ এন সমান সমান সিএম, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে যে এ এন যতটুক সিএম হচ্ছে কি ততটুক। তাহলে হাফ এবি হাফ সিডি, এ এন এর মান হচ্ছে হাফ এবি, সিএম এর মান হচ্ছে হাফ সিডি, উভয় দিকে হাফ হাফ কি দিলাম, বা দিয়ে দিলাম। অতএব এবি সমান সমান সিডি প্রমাণিত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বৃত্তের সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।